সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহার। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শেখ হাসিনা কোনো পরামর্শই কানে নেননি, বললেন ইনু। জনরোষে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ সহ এর শরিক দলগুলোর নেতাদের একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে। তাদের মধ্যে রয়েছে 14 দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি এবং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, আমরা শেখ হাসিনাকে যাই বলতাম না কেন, শেখ হাসিনা অহংকারের বশত নিজের মতো করেই দেশ চালাতেন, এ কারণেই তার পতন হয়েছে, এমন মন্তব্য করেছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। এরপর জানিয়ে দিব, 66 ডেপুটি এবং 161 সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ। এদিকে বাংলাদেশ ব্যাংক টাকা ধার দিয়েই ইনকাম করেছে 40,000 কোটি টাকা। গত 2023-24 অর্থ বছরে বাংলাদেশ ব্যাংক প্রায় 40,000 কোটি টাকা আয় করেছে। পরিচালন ব্যয় বাদে নিট মুনাফা হয়েছে 15,100 কোটি টাকা। গত অর্থ বছরে বাংলাদেশ ব্যাংক সবচেয়ে বেশি আয় করেছে। বিভিন্ন ব্যাংকে স্বল্প মেয়াদী টাকা ধারের বিপরীতে এই টাকা আয় করেছে বাংলাদেশ ব্যাংক। এদিকে পৃথিবীতে এস আলমের মতো এত বড় কেউ ব্যাংক লুট করেনি। বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। এজন্য এস আলমের সম্পদ এই মুহূর্তে কাউকে না কেনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, এস আলম গ্রুপ যেভাবে ব্যাংক লুট করেছে, পৃথিবীর ইতিহাসে এত বিপুল পরিমাণ টাকা আজ পর্যন্ত পৃথিবীর কেউই লুট করতে পারেনি। শুধুমাত্র এস আলম গ্রুপের সাইফুজ্জামান চৌধুরী তিনি করেছেন। এবারে জানাবো, জামাত ইসলাম কখনোই ক্ষমতায় গেলে গণমাধ্যমের হস্তক্ষেপ করবে না, বলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। এবং সর্বশেষ জানিয়ে দিব, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি গ্রেপ্তার। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে র্যাব। বুধবার রাত 1:38 এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং। টিপু মুন্সি 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 4, পীরগাছা এবং কাউনিয়া আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র নিয়ে পরাজিত হয়েছিলেন। পরে 2008 সালে 9ম এবং 2014 সালে 10ম ও 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তিনি গত নির্বাচনে আওয়ামী লীগ সরকারের বাণিজ্যমন্ত্রী ছিলেন। তবে নানা অনিয়মে গত মেয়াদের পর তিনি বাণিজ্যমন্ত্রীর পদ আর পাননি। প্রিয় দর্শক, শেখ হাসিনা পালানোর পর আজ তার এই সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি গ্রেপ্তার হয়েছে র্যাবের কাছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শেখ হাসিনা কোনো পরামর্শই কানে নেননি ইনু। জনরোষে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ সহ এর শরিক দলগুলো নেতাদের নামে একের পর এক মামলা করা হচ্ছে। তাদের মধ্যে একজনের 14 দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি এবং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। রাজধানীর আদাবর থানায় করা পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় বর্তমান রিমান্ডে আছেন তিনি। বুধবার 28 আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সূত্র থেকে জানা গেছে, জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আন্দোলন দমনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কূটকৌশল সম্পর্কে তথ্য দিয়েছেন তিনি। হাসানুল হক ইনু বলেন, শেখ হাসিনা সরকারের প্রথম 5 বছর আমি মন্ত্রী ছিলাম, পরে 10 থেকে 11 বছরে আমরা সরকারে ছিলাম না, তবে 14 দলে জোটের শরিক ছিলাম। জোটের শরিক হিসেবে আমরা শেখ হাসিনাকে অনেক পরামর্শ দিয়েছি। ছাত্রদের দাবি মেনে নিতে বলেছি। যেসব পুলিশ সদস্যরা ছাত্রদের উপর গুলি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। টাকা পাচারকারীদের ধরতে বলেছি। উনি চীন সফরে যাওয়ার আগে বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম। আমাদের কোনো পরামর্শই তিনি কানে নেননি। তিনি বলেন, আমরা নির্দোষ। শেখ হাসিনা আমাদের কথায় চলত না, আমাদের কথা তিনি কানে নিতেন না। সুতরাং যা কিছু হয়েছে সবকিছু শেখ হাসিনারই দোষ। 66 ডেপুটি এবং
61 সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ। উচ্চ আদালত রাষ্ট্রপক্ষের দায়িত্ব পালনের জন্য 66 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেছে সরকার। এছাড়াও 161 জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয়েছে। বুধবার 28 আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে পৃথক এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে সম্প্রতি অন্তর্বর্তী সরকারে নিয়োগকৃত 9 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত শেখ হাসিনা সরকারে নিয়োগকৃত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুনাফা বেড়েছে 40,000 কোটি টাকা। গত 2023-24 অর্থ বছরে বাংলাদেশ ব্যাংক প্রায় 40,000 কোটি টাকা আয় করেছে। পরিচালনা ব্যয় বাদে নিট মুনাফা হয়েছে 15,100 কোটি টাকা। গত বছরে বাংলাদেশ ব্যাংক সবচেয়ে বেশি আয় করেছে। রেপো, স্পেশাল রেপোর বিপরীতে বিভিন্ন ব্যাংকে দেওয়া স্বল্প মেয়াদী ধারের বিপরীতে এই টাকা ইনকাম করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক গত অর্থ বছরে 32,21,000 কোটি টাকা ধার দিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে, যা আগের 7 বছরে দেয়া মোট ধারের পরিমাণকেও ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে গত অর্থ বছরে বার্ষিক হিসাব বিবরণী অনুমোদন হয়। কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন। আর্থিক হিসাব বিবরণী অনুসারে সব ব্যাংকের খরচের পর গত অর্থবছর নিট আয় 15,100 কোটি টাকা দেয়া হয়েছে সরকারি কোষাগারে। তার আগের অর্থ বছরে নিট মুনাফা হয় 10,748 কোটি টাকা। এর মধ্যে 10,652 কোটি টাকা সরকারের কোষাগারে জমা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণ দেখানো হয়েছে 94,282 কোটি টাকা। এর মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে দেখানো হয়েছে 97,927 কোটি টাকা। আর বাংলাদেশ ব্যাংকের ঋণ না বেড়ে উল্টো 6,457 কোটি টাকা কমেছে। তবে সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের সময় তথ্য গোপন করে 62 দিনে সরকারকে টাকা ছাপিয়ে প্রায় 41,000 কোটি টাকা ঋণ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। যদিও বাংলাদেশ ব্যাংকের মাসিক প্রতিবেদনে দেখা যাচ্ছে 2023-24 অর্থ বছরে সরকারের ব্যাংক থেকে নিট ঋণ ছিল 82,609 কোটি টাকা। বাংলাদেশের ব্যাংক সরাসরি ঋণ সরবরাহ করলে মূল্যস্ফীতি বাড়ে। এমনিতেই এখন 11% উপরে মূল্যস্ফীতি রয়েছে। পৃথিবীতে এস আলমের মতো কেউ ব্যাংক লুট করেনি। বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। এজন্য এস আলমের সম্পদ এই মুহূর্তে কাউকে না কেনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় তিনি বলেন, এস আলম ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি সুপরিকল্পিতভাবে ব্যাংক লুট করেছেন। এমন সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পৃথিবীতে কেউ ব্যাংক ডাকাতি করেছে কিনা তা আমার জানা নেই। এটা এমন এক মডেল যা সব সময় এড়িয়ে যেতে হবে। বুধবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকে বন্ধক নেই এমন সম্পত্তি বিক্রির চেষ্টা করছে এস আলম গ্রুপ। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে গভর্নর বলেন, এটা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। আমরা সরকারকে পদক্ষেপ নিতে বলবো এই গ্রুপের সম্পদ যেন কেউ না কেনে। সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেপ্তার। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাত 1:38 এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং। টিপু মুনশি 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 4 পীরগাছা কাউনিয়া আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে পরাজিত হয়েছিলেন। এরপর 2008 সালে 9ম এবং 2014 সালে 10ম এবং 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 7ই জানুয়ারি 2019 সাল থেকে তিনি শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নবম জাতীয় সংসদে তিনি বস্ত্র এবং পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। 10ম জাতীয় সংসদ নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।